নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, চাঞ্চল্য আরামবাগে। তীব্র গরম পড়তেই জল সমস্যায় জেরবার ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আসছি বিস্তারিত খবরে। হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে এসে পৌঁছায় দুটি দমকল ইঞ্জিন। আরামবাগের গৌরহাটি এলাকায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। শনিবার রাতে আরামবাগের গৌরহাটি এলাকায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় 8 থেকে 10টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে আসে দুটি দমকলের ইঞ্জিন। গোটা এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে অথবা শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। আরামবাগ থানার পুলিশ ও দমকলের পক্ষ থেকে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং দাঁতপুর থানার সহযোগিতায় গাড়ি চালক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ও দাঁতপুর থানার সহযোগিতায় গাড়ি চালক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। রাস্তায় পথ দুর্ঘটনা এড়াতে জেলা গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে এদিনের এই চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে 100-রও বেশি মানুষ এসে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়াও রাস্তায় দুর্ঘটনা এড়াতে কি করণীয় তা অটো, টোটো সহ বিভিন্ন গাড়ি চালকদের বোঝানো হয়। তাদের পথ নিরাপত্তা সম্বন্ধে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় দাঁতপুরের একটি প্রাইভেট হলে। সেখানে পার্কিং, পিছনের লাইট জ্বালানো, কতজন অটোতে নেওয়া যাবে, রাত্রিবেলায় তারা কোথায় পার্কিং করবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে বিস্তারিতভাবে ওদেরকে জানানো হয় এবং আমাদের সরকারি যা নির্দেশ আছে সেগুলোও ওদেরকে আমরা অবগত করি। তাদের যেন চোখের দৃষ্টি ঠিকভাবে থাকে ইত্যাদি পরীক্ষা করার জন্য আজকে দাঁতপুরে একটি স্বাস্থ্য শিবিরেরও দাঁতপুর থানা থেকে আয়োজন করা হয়। এখানে প্রায় কয়েক শতাধিক অটো এবং টোটো চালক এবং তাদের পরিবারের লোকেরাও চক্ষু পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলো, শারীরিক অন্যান্য পরীক্ষাগুলি করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের রতনপুর বিড়লা ওপেন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে 3 দিনব্যাপী 108তম রুদ্র মহাযজ্ঞের সূচনা হয়ে গেল। সিঙ্গুরের রতনপুরের বিড়লা ওপেন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে 108 রুদ্র মহাযজ্ঞ শুরু হলো। চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। রবিবার এই মহাযজ্ঞের শুভ সূচনা করেন তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী শ্রী দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। এদিন এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জেলার একাধিক বিধায়কেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, বিশ্ব কল্যাণের জন্যই এই যজ্ঞের আয়োজন। দেখুন, দেবাদিদেব শিব, যিনি আমাদের বিশ্বের সৃষ্টিকর্তা এবং পিতা আমাদের, সেই দেবাদিদেব শিবের যজ্ঞ সর্বসাধারণের কল্যাণের জন্য এবং বিশ্ব কল্যাণের জন্য আজকের এই যজ্ঞে আমরা ভর্তি হয়েছি। আজ সকাল থেকেই শুরু হয়েছে। মহিলাদের দ্বারা কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং সামগ্রিক যজ্ঞ আগামী 1 এপ্রিল বেলা 1টায় পূর্ণ আহুতি হবে এবং এই সামগ্রিক এই যজ্ঞের পৌরোহিত্য করছেন তারকেশ্বর মঠের শ্রীমৎ দণ্ডাস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। আজ আমরা শুরু করলাম 108 রুদ্র মহাযজ্ঞ। তারকেশ্বর মহন্ত মহারাজ এই যজ্ঞের শুভ সূচনা করেছেন এবং সর্বসাধারণের কল্যাণের স্বার্থে আমরা এই যজ্ঞ আমরা করছি।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মালদার মোথাবাড়ির ঘটনা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে আজ চন্দননগরের এক প্রতিবাদ মিছিল হয়ে গেল বিজেপি চন্দননগর বিধানসভা ওবিসি মোর্চার পক্ষ থেকে। বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো চন্দননগরে। মালদার মোথাবাড়ির ঘটনা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে বিজেপির চন্দননগর বিধানসভা ওবিসি মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। চন্দননগর বাগবাজার মোড় থেকে শুরু করে এই প্রতিবাদ মিছিল ভদ্রেশ্বর গেট বাজারে গিয়ে শেষ হয়। রবিবারের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার সভানেত্রী লাভলি দে সহ বিজেপির ওবিসি মোর্চার কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা ও বিরোধী দলনেতার ছবি নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন কর্মীরা। মোথাবাড়ির ঘটনা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনী ওবিসিদের বঞ্চিত করে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য হাইকোর্ট যেখানে 2010 সালের পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে, তৎসত্ত্বেও এই রাজ্য সরকার ভার্চুয়ালি অর্ডার দিয়ে কোনো লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে বিশেষ একটা সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে চালু করেছে, যে সার্ভেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অনৈতিক। সেই কারণে আমরা আজকে এখান থেকেও দাবি তুলছি, অবিলম্বে রাজ্য সরকারের অবৈধ বেঞ্চমার্ক সার্ভে বন্ধ করতে হবে। আজকে চন্দননগর বিধানসভার ওবিসি মোর্চার নেতৃত্ব যারা আছেন তাদের ডাকে এবং আমাদের উপস্থিত আছে রাজ্য নেতৃত্ব ওবিসি মোর্চার প্রসেনজিৎ দা থেকে শুরু করে আমাদের জেলা সভানেত্রী লাভলিদি মহাশয় থেকে শুরু করে আমাদের রামদা থেকে শুরু করে নানান নেতৃত্বরা সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই চন্দননগরের রাস্তায় চন্দননগরের মানুষেরা এক হয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন যেইভাবে আজ আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তাকে অত্যাচার করছে, তার উপরে হামলা করছে এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের যেইভাবে আক্রমণ করছে। এই কারণে আজকে চন্দননগরের মানুষেরা প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তীব্র গরম পড়তেই জল সমস্যায় জেরবার ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। গরম পড়তে না পড়তেই তীব্র জল সমস্যা দেখা দিয়েছে ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলুদপুল, কাজিরাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায়। ব্যান্ডেল স্টেশনের পশ্চিম পাড় থেকে হলুদপুল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দেবানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাজ্যের তৃণমূল সরকার আসার কিছু পরেই ওই এলাকায় বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ শুরু হয়। পঞ্চায়েতকে 1 ও 2 দুটি জোনে ভাগ করে 2টি ওভারের ট্যাঙ্ক তৈরি হয়। ট্যাঙ্ক ভর্তি করতে 2 জনে 2টি করে পাম্প বসানো হয়। আস্তে আস্তে গুরুত্ব হারায় রাস্তার পাশে টিউবওয়েলগুলি। অনেক জায়গায় সেগুলি খুলেও নেওয়া হয়। শুরুতে ট্যাপ কল থেকে জল পড়লেও লাইন বাড়ার সঙ্গে সঙ্গে জলও কমতে থাকে। কোভিডের পরে মানুষপুর, লালবাবার আশ্রম প্রভৃতি এলাকায় বুস্টার পাম্প, যা মাটির নিচের জল তুলে সরাসরি পাইপের মাধ্যমে সরবরাহ করে, তা বসিয়ে সেই সমস্যা মেটানো হয়। বর্তমানে 2 নম্বর জোনের হলুদপুলের পাম্প থেকে নির্দিষ্ট পরিমাণ জল উঠছে না, ফলে ট্যাঙ্কও ভরছে না। এতদিন ওই সমস্ত এলাকায় ট্যাপ কল খুলে রেখেছেন স্থানীয়রা। গোটা এলাকায় বাড়ি বাড়ি যাওয়া জলের লাইনের পাইপ মাটি থেকে ওঠার মুখেই কেটে দিতে হয়েছিল। সেই কাটা মুখে কোনো রকমে বাটি মগ রেখে জল তুলতে হচ্ছিল। বর্তমানে সামান্য সেই জলও আসছে না। কেউ কেউ পাইপে মুখ লাগিয়ে চু করে টানছেন। সামান্য জল পড়ছে, ফের বন্ধ হয়ে যাচ্ছে। পড়ছেই না, কদিন থেকে তো আমরা থালা কেটে কেটে জল ধরছি আর জল পড়ছে না একদম। আজকে 3 দিন থেকে একদমই জল নাই। ওর বাড়ি থেকে এক বালতি আনি, ওর বাড়িতে যাদের সাম্বাসেল আছে সবাইকে আমাদের রোজ দেবে। ওই জন্য আমরা এখন জলের খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, নালে কি বাধ্য হয়ে কিনতে হচ্ছে জল?
কিন্তু তো আমরা গরিব মানুষ কতবার কিনবো, এক ড্রাম করে জল কিনলেও তো রোজ হচ্ছে না রান্না খাওয়া। কি জল আসে না তো, জল আসে না, না কি করে খাও জল? ওই তো যদি খাই তো সকালে ওদের একটু নিয়ন্ত্রণ আনিয়ে নিই। জল একটুকু বলে না, মানে কল তো খোলা, মানে পাইপ মানে খোলা, একটুকু জল আসে না। কতক্ষণ থাকে সারাদিনে জল? জল আসেই না কলে, সারাদিন তো মানে পড়েই না জল। কিভাবে বাড়ির কাজবাজ করো? আমাদের এমনি কল লাগানো আছে, ওই যে ওই চাপ কল, ওই কল দিয়ে জল কাজ করা হয়। জল পড়ে না, কুয়োর জল কতটা না যায়, সারাদিন এই জল নিয়ে ব্যস্ত, কাজকর্ম সব, ঘুম রাত 4টে থেকে উঠে পড়ি এই জলের জন্য। কোথায় জল পাওয়া যাবে, লোকের বাড়ি দৌড়াই জল আনতে, জল আনতে। জলের অবস্থা খুব খারাপ, 3 বছর ধরে তো আমি জল পাচ্ছি না, একটু জল নেই। জলের যা ক্রাইসিস, মানে ওই কলের মানে জামা কাপড় কাচতে ওই জলই ব্যবহার করে, খাওয়ার জল কিনে খেতে হচ্ছে, কুয়োতে মানে কল টিপে জল খেতে হচ্ছে। এখানে জলের খুব প্রবলেম, প্লাস এখানে তো পাইপ দিয়ে মুখ টেনে জল বার করতে হয়। এছাড়া কোনো জলে সারাদিন সকাল থেকে 6টার সময় জল এসে, ধরো আমি প্রায় 9টা, 9:30, 10টার পর্যন্ত আমি এখানে অন্য কোনো কাজও করতে হয় না, কাজ করবো। গরম পড়তেই চরম জল সমস্যা দেখা দিয়েছে চুঁচুড়ামগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হলুদপুল, কাজিডাঙ্গা, সাহেববাগান সহ বিস্তীর্ণ এলাকায়। সব থেকে বেশি সংকট পড়েছে হলুদপুলের কয়েকশো পরিবার। সেখানে 1 যুগ আগে বসানো সেই পাম্পেই জল উঠছে না। ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। হলুদপুল তৃণমূলের উপপ্রধান পীযূষ ধরের এলাকা, তিনি জল সমস্যার কথা মানছেন। পীযূষ জানান, হলুদপুলেই রয়েছে একটি পাম্প, সেই পাম্পের সাহায্যেই মাটির নিচের জল তুলে ওভারের ট্যাঙ্কে পাঠানো হয়। মাস 2 ধরে জল খুবই কম উঠছে, তাই এই সমস্যা বলে দাবি তার। জলের সমস্যা বলতে দেখুন, দেবানন্দপুর অঞ্চলটা মোটামুটি 2টো জোনে ভাগ করা, একটা হচ্ছে জোন 1, একটা হচ্ছে জোন 2। জোন 1-এ কোনো সমস্যা নেই, যেটুকুনি সমস্যা ছিল জোন 1-এ দেবানন্দপুর মানসপুর এলাকায় ব্যাপকভাবে মিটিয়ে দেওয়া হয়েছে। 2টো জোনেই বিধায়ক মশাই 2টো নতুন বসিয়ে দিয়েছেন, সেখানে পুরো জলের আর কোনো সমস্যা নেই, সেখানে প্রচুর জল সাপ্লাই এবং দোতলা পর্যন্ত জল উঠছে, এটা আমাদের সকলের বক্তব্য। কিন্তু জোন 2-এ যেটা দেখা যাচ্ছে, জোন 2-এ বেশ কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে, ট্যাঙ্ক ফুল হচ্ছে না। এবার ট্যাঙ্ক ফুল না হওয়ার জন্য বাড়ি বাড়ি জলটাও ঠিক সাপ্লাই হতে পারছে না। প্রচুর সংখ্যক বাড়ি আমাদের এখানে, মানে এতটাই বাড়ি যে পানীয় জল, দেখুন সরকার দিয়েছে পানীয় জল হিসাবে, কিন্তু আমরা ইউজ করছি কিন্তু একদম যে যেরকম পাচ্ছি ইউজ করছি। বাড়ির ঘর ধোয়া থেকে আরম্ভ করে চৌবাচ্চা ভরতে, পুকুর মানে কুয়ো ভরে দিচ্ছে, ফুল বাগানে জল দিচ্ছে, এই জলটাকে আমরা মিসইউজ করছি, এটাও অস্বীকার করার জায়গা নেই। তার মধ্যে দাঁড়িয়েও যে জলটা সরবরাহ হচ্ছিল, সেখানে দেখা যাচ্ছে যে জোন 2-এর 2 নম্বর পাম্পটা গতকাল যখন আমাদের পরশুদিনকে পাম্পটা খোলা হয়েছিল, পাম্প খুলে যখন তোলা হয়েছে, দেখা গেল বললো যে জাম আছে। ওনারা ওয়াশ করলেন গতকাল। আমি সেই ভিডিও জনগণের স্বার্থে ছেড়েছিলাম, সেই জনগণ যাতে জানে যে কেন জলের সমস্যা হচ্ছে, জলটা কেন বন্ধ হয়েছে, সেই স্বার্থে আমি ভিডিও করে ছেড়েছি। সবাই জানে, মোটামুটি আমাদের বন্ধু মঞ্চের প্রতিটা মেম্বার জানে, এবং জনগণের সব অংশ হয়তো এখনো খবর পায়নি। মোটামুটি আমরা চেষ্টা করছি তাদের কাছে বার্তাটা পৌঁছে দিতে। এলাকার বিধায়ক অসিত মজুমদারও সমস্যার কথা শুনেছেন। তিনি জানান, ওই পাম্পের গভীরতা 400 ফুট। তার কথায় সম্ভবত জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে, হয়তো আরো 100 ফুট গভীরতা বাড়াতে হতে পারে। তিনি বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর বিষয়টি দেখছে, খুব শীঘ্রই সমস্যা মিটবে। দেখুন, এগুলো 2012-13 সালে এই পাম্পগুলো বসেছে, সুব্রত মুখার্জি তখন মন্ত্রী ছিলেন। এগুলো আমি যা শুনেছি, এগুলো 5 বছর বাদে বাদে পাম্পগুলো ওয়াশ করা উচিত, কিন্তু পিআইসি এগুলো ওয়াশ করেনি। এখন যখন পাম্পটা পুরো বন্ধ হয়ে গেছে, কাজ চলছে, পুরো ঘোলা জল বেরোচ্ছে এবং বালি বেরোচ্ছে। সন্দেহ করা হচ্ছে নিচে যে বাল্বটা বসানো আছে সেটা কাদা জমে গেছে। ওই বাল্বটা যদি পরিষ্কার করে জল ঠিক আছে, ওকে, আইদার আরো 100 ফুট গভীরে যে পাম্পটা বসাতে হবে, ভাল্বটা বসাতে হবে। আমরা 2-3 দিনের মধ্যে এটা ব্যবস্থা করছি। গরমও হচ্ছে, জলের স্তর নেমে গেছে। মানুষের স্বার্থে পিএইচকে আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে এটা সারিয়ে দিলে এই সমস্যা মিটবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পবিত্র ঈদ উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি
এবং হুগলি চুঁচুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হুগলি চুঁচুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি ও হুগলি চুঁচুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মূল উদ্যোক্তা হুগলি চুঁচুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ ইন্দিয়াজ উদ্দিন ওরফে হীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। 365 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ঈদ উপলক্ষে আমাদের সবার প্রিয় অভিভাবক এবং আমাদের সম্মানীয় ব্যক্তি, যিনি আমাদের এই চুঁচুড়া শহরের নবরূপকার এবং ঘরে ঘরে ওনাকে সবাই ভালোবাসেন, আমরা আমাদের বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়ের নেতৃত্বে এবং সর্বোপরি আমাদের দিদি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা ঈদ উপলক্ষে মানুষের হাতে প্রায় 350 বস্ত্র লুঙ্গি তুলে দিলাম। সকল মানুষের কাছে আমরা এইটা অনুরোধ করব, আপনারা আমাদেরকে আমাদের 18 নম্বর ওয়ার্ড কমিটি তৃণমূল কংগ্রেসকে অনেক অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আরও ভালো ভালো অনুষ্ঠান করতে পারি, সমাজের পাশে দাঁড়াতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন IRERDর উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন IRERDর উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। এদিন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পাউনান শুনকা অঞ্চলে উপস্থিত হন। সেখানে প্রায় 250 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী। উপস্থিত অতিথিরা এই বস্ত্র তুলে দেন। এছাড়াও বছরের অন্যান্য সময়ে সংগঠনের তরফ থেকে একাধিক সমাজসেবামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়। এ বিষয়ে IRERDর তরফ থেকে জানানো হয়, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। স্বেচ্ছাসেবী সংস্থা ইনস্টিটিউশন ফর দ্য রিসার্চ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আজ আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ আমরা পাউনান শুনকা অঞ্চলে এসে উপস্থিত হয়েছি। আজ আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা এই অঞ্চলের দুস্থ মা ভাই বোনেদের হাতে আমরা উপহার সামগ্রী হিসাবে আমরা বস্ত্র তুলে দিচ্ছি। বিভিন্ন রকম সেবামূলক কাজে ব্রতী হয়েছি এবং আমরা আগামী দিনেও করে যাব। সেবাই আমাদের মূল এবং পরম ধর্ম। আমরা সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিলিত প্রচেষ্টায় আমরা আগামী দিনেও এগিয়ে যাব, এই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, চাঞ্চল্য আরামবাগে। তীব্র গরম পড়তেই জল সমস্যায় জেরবার ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।